শর্মিষ্ঠা বলছি। রবিবারের দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম একটি নতুন বাংলা সিনেমা দেখব বলে। নাম বলরাম কাণ্ড। সিনেমাটি বেসিক্যালি কমেডি হলেও ইদানিংকালের একটি সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে, বিবাহ বিচ্ছেদ, যার ফলে সন্তানদের মনে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সে বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটি সম্পর্ককে যে সহজে মুছে ফেলা যায় না, কোথাও না কোথাও মনের অন্তঃস্থলে সে রয়েই যায়। আর আরেকটি বিষয়কেও নিয়ে বলা হয়েছে, সেটি হলো প্রেম ঘটিত বিয়ে। সন্তানদের প্রেমের বিবাহে মা বাবা প্রথমে সমর্থন না করলেও সন্তানদের ভালো থাকা পছন্দকেই শেষ পর্যন্ত মান্যতা দেয়। আপনারা চাইলে সিনেমাটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসতেই পারেন, খুব একটা খারাপ লাগবে না। সিনেমা দেখে বাড়ি ফিরে এলাম, চা খেয়ে গাছে জল দেওয়া শুরু করলাম। বিকেলে যে সবসময় গাছে জল দিই এমন নয়, অনেক সময় রাতেও দিয়ে থাকি। চলুন আজ 4তলা ছাদে নিয়ে যাই। চারতলার ছাদ থেকে সানসেটটা বেশ লাগে। আজকে সানসেটের গোলাপি আভাটা চারদিকে ছড়িয়ে পড়েনি। এক সময় সানসেট হওয়ার পর আকাশ গোধূলি আবির রঙে রেঙে ওঠে। সেই সুযোগ এলে আপনাদের সাথে ভাগ করে নেব। আগের দিনের ব্লগে কদম গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। বলেছিলাম এই কদম গাছ আমফান আর ইয়াসের সময় আমাদের কি বিপাকে ফেলেছিল। কিভাবে বিপাকে ফেলেছিল আজ একটু দেখাই। এই যে গাছের অংশটা দেখছেন, সেটি আর একটু লেন্থে ছোট ছিল, এখন যা দেখছেন তার থেকে। সেই জন্যই সমস্যাটি হয়েছিল। এই যে অংশটি হাওয়ার দাপটে ছাদের দেওয়ালে বারে বারে ধাক্কা মারছিল, আর সেই ধাক্কার প্রতাপ এতটাই বেশি ছিল যে বাড়ির পুরো কাঁপছিল। বুঝুন তাহলে কি অবস্থাটাই না আমাদের হয়েছিল সেদিন। আর আমফানের কথা তো কি বলবো, সেটা নয় বাদই দিন, আরো ভয়ানক অবস্থা হয়েছিল। বিয়ের পর থেকেই এই গাছটি দেখে আসছি। আকারে তখন বেশ খানিকটা ছোট, কিন্তু দিনে দিনে মহিরূহ ধারণ করেছে। কিন্তু এর প্রতি ভালোবাসাটা আমাদের কিন্তু কমেনি। যখনই ঝড় হয় আতঙ্ক হয় ঠিকই, কিন্তু ঝড় কমে গেলে সেই এই গাছটির দিকে তাকিয়েই এক সময় দিন কাটিয়ে দিই। দেখুন এই মন্দিরটি দক্ষিণেশ্বরে আদলে তৈরি হয়েছে। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। কিছুদিন আগে পর্যন্ত মন্দিরটির অবস্থা খুব একটা ভালো ছিল না। বহু পুরানো মন্দির এটি।
কিন্তু এখন ভালোই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সন্ধ্যাবেলা মন্দিরটি সুন্দর আলোয় সেজে ওঠে। একদিন আপনাদের সাথে সেটি ভাগ করে নেব। সন্ধ্যের দিকে আমরা চলে গেলাম বেলা স্টুডিও অ্যান্ড ইভেন্টে একটি এক্সিবিশন দেখতে। কম বয়সে দুটি ছেলে মেয়ে কিভাবে উন্নতি করছে তা দেখে বেশ আপ্লুতই হলাম। অর্পিতার সাথে কথোপকথন চলল। মিষ্টি একটি মেয়ে, চোখে অনেক স্বপ্ন। সেই এক্সিবিশনে শাড়ি থেকে শুরু করে কস্টিউম, জুয়েলারি, খাবার দাবার সবই আয়োজন ছিল। আউট অন বিয়ন্ড অ্যান্ড সোলফুল বিয়ন্ড হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর 6 ইয়ার্ড হলো শাড়ির একটি বুটিক। সবই নর্থে অবস্থিত। আমরা বন্ধুরা একদিন আউট অ্যান্ড বিয়ন্ডে গেছিলাম। সোমনাথ সাউথে ওদের ব্রাঞ্চ কেন নেই সেই প্রশ্নের উত্তরে অর্পিতা বলল, ইন ফিউচারে ওদের প্ল্যান আছে। আউট অ্যান্ড বিয়ন্ডের চিজ কেকটা আমার বড়ই পছন্দের। এর টানেই বলতে পারেন আজকের এক্সিবিশনে যাওয়া। নর্থে সবসময় যাওয়া সম্ভব হয় না, আর আপনারা ট্রাই করতেই পারেন এই চিজ কেক। অনেক জায়গার চিজ কেক খেয়েছি, কিন্তু এদের মতো এত সুস্বাদু আমার মনে হয় আর কোথাও করে। এরপর আমরা চলে গেলাম বি পজিটিভ নামক একটি ক্যাফেতে। আমাদের দুজনেরই বেশ পছন্দের জায়গা। বেশি ভিড়ভাট্টা থাকে না, খাবারের মানও বেশ ভালো আর রিজনেবল প্রাইস। আসলে ব্যাঙের ছাতার মতো এত ক্যাফে খুলেছে যে ক্যাফে অনেক সময় প্রচারের আলো পায় না। সানডে বা স্যাটারডে এই ক্যাফেতে আমরা প্রায়ই আসি। আপনারা চাইলে আসতেই পারেন, ভালো লাগবে। এই ক্যাফের ফিশ অ্যান্ড চিপস বেশ সুস্বাদু, আপনারা ট্রাই করতে পারেন। এরপর আমরা আবার চলে গেলাম আখরি পাস্তা বলে আরেকটি ক্যাফেতে। ওখানে পাস্তা বেশ ভালো হয়। আজকের আসলে বেসিক্যালি আমাদের ডিনার করার ইচ্ছে বাড়িতে ছিল না। যেখানে যেখানে ভালো জিনিস বা ভালো খাবারের সন্ধান পেয়ে থাকি সেখানে আমরা টুকটাক খেয়ে পেট ভরিয়ে নিই। আজকে তাই করলাম। আজ তবে আসি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন পথ চলায় আমার সাথে ও পাশে থাকবেন আর মনকে আনন্দে রাখবেন। নমস্কার।